দিল্লির যন্তর মন্তর চত্বরে গত কয়দিন ধরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে যে আন্দোলন চলছে, সে বিষয়ে আপনার মতামত কি থাকবে? স্টুডেন্ট হিসেবে প্রোটেস্ট থাকলে ঠিক ছিল। আজকে সিজেপি নামক একটা অ্যান্টি ন্যাশনাল সমর্থিত একটা প্ল্যাটফর্ম থেকে স্টুডেন্টদের ভড়কানো হচ্ছে এবং বিদেশি টাকা দিয়ে এই আন্দোলন চলছে। তাতে আমাদের গণতন্ত্র আরো হত্যা হচ্ছে। আপনি কি আর কিছু বলতে চান এই ব্যাপারে? না, আপনি কি মনে করেন সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ ইতিমধ্যেই নিয়ে ফেলেছে বা ফেলছে? যথাযথ স্টেপ নিয়েছে। অলরেডি কিছু অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, তারপর কিছু স্টেপও নেওয়া হয়েছে এবং আজকে দেখলাম এডুকেশন সেক্রেটারি দুটো চেঞ্জ হয়েছে। আরো স্টেপ নেবে, প্রধানমন্ত্রী কালকে জানিয়েছেন। ভিড়ের মধ্যে থেকে যেসব স্লোগান উঠছে, যেমন মনুবাদ সে আজাদি, উমর খলিদের সাথে সহমর্মিতা, ধারা ৩৭০কে ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কদর যুক্তি, এগুলি কি খুব একটা জরুরি ছিল? একদমই জড়িত ছিল না। এটা যদি স্টুডেন্ট প্রোটেস্ট হতো তাহলে এইসব স্লোগান উঠতো না। এগুলো অ্যান্টি ন্যাশনাল এবং বলতে গেলে লেফট সমর্থিত দেশ বিরোধী শক্তির প্রদর্শন, এছাড়া আর কিছু নয়। সোনাম ওয়াংচুক অনশন নিয়ে এই আন্দোলন একটা বিরাট সাফল্য বলে আপনার কি মনে হয়? না, আমার মনে হয় না যে সোনাম ওয়াংচুকের জন্যই এই স্টেপ অনেক আগে থেকেই নেওয়া হয়েছে। রিনিট নেওয়া হলো, স্টেপ নেওয়া হলো, তো আমার মনে হয় না সোনাম ওয়াংচুকের জন্য এটা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বা প্রধানমন্ত্রী মোদী ইস্তফা দিলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে বলে আপনি মনে করেন? ইস্তফা দিলে কোনোদিনই এগুলো ঠিক হবে না। দরকার যে কোন অফিসাররা জড়িত আছে তাদের শাস্তি দেওয়া। কারো রেজিগনেশন এগুলো ঠিক হয় না। পুলিশের উপর লাগাতার আক্রমণ, মহিলা সাংবাদিকের উপর নিগ্রহের ঘটনা, পাথরবাজি, কটু কথা, অশ্লীল অঙ্গভঙ্গি, এসব কি ছাত্র আন্দোলনের কাজ বলে আপনি মনে করে থাকেন? না, একবারেই নয়। এগুলো তো আমাদের কনডেম করা দরকার আছে। পুলিশের উপর আক্রমণ, মহিলা রিপোর্টারের উপর আক্রমণ করেছে। এদের বিরুদ্ধে যথাযথ স্টেপ নেওয়া উচিত আমাদের। ককরোচ জনতা পার্টি কোনো রাজনৈতিক দল নয়, আপনার কি মনে হয় না আন্দোলনকে সামনে রেখে কেউ রাজনৈতিক রুটি সেকার চেষ্টা করছে? একদমই তাই। এটা বিরোধী শক্তি আমাদের দেশে যারা আছে বা বিদেশি শক্তি, তারাই এসব করছে। আমাদের গভর্নমেন্টের একটা স্টেবিলিটি নষ্ট করা, সবচেয়ে বড় কথা দেশের স্টেবিলিটি নষ্ট করা। সংবিধানের মলাট হাতে নিয়ে সংসদ চত্বর ঘেরাও করার চেষ্টা কি অসাংবিধানিক নয়? নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের অবস্থা ভারতেও হোক, সেটা কি আপনার কাছে কাম্য? একেবারেই নয়। ভারত ভারতই আমাদের গর্ব। উই আর প্রাউড বিং অ্যান ইন্ডিয়ান। তো এইসব একদমই কাম্য নয় এবং এরা দেশ বিরোধী। আবারও বলছি, এরা দেশ বিরোধী এবং সিস্টেম বিরোধী। আমাদের দেশকে ইনস্টেবিলিটি করার ধান্দায় আছে। বলতে গেলে বাংলাদেশ এবং নেপাল বানানোর ধান্দায় আছে। আপনি কি এই ছাত্র বা ছাত্রছাত্রীদের অভিভাবক হলে এই বিশৃঙ্খল আন্দোলনে অংশগ্রহণ করতেন? না, একেবারেই না। অংশগ্রহণ করতাম না। এই আন্দোলন করে ছাত্রছাত্রীদের জন্য কি লাভ হলো? এটির মধ্যে কি বিদেশি বিচ্ছিন্নতাবাদী শক্তির হাত আছে বলে আপনার মনে হয়? প্রথমে বলতে গেলে স্টুডেন্টদের সেরকম কোনো লাভ হলো না। কয়েকজন স্টুডেন্টকে মানে ডিস্ট্র্যাক্ট করে দেওয়া হলো তাদের মেন মুদ্রা থেকে, যে স্টুডেন্ট প্রোটেস্টটা কী জন্য হচ্ছে। তারা গিয়ে গাড়ি ভাঙলো, প্রপার্টি ভাঙলো। এদের উপর হয়তো কোনো অ্যাকশনও হতে পারে, আমরা জানি না। এটাতে শুধু দেশবিরোধী শক্তি আছে এবং স্টুডেন্টদের ভড়কানো, আবারও বলছি, ইনস্টেবিলিটি তৈরি করার একটা ধান্দা, আর কিছু না।